তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পিতার অসীম উত্তরাধিকার। খুবই শক্তিশালী একটা ধারণা, তাই না? চলুন এই গভীর আধ্যাত্মিক উৎসের মূল বিষয়গুলো একসাথে বোঝার চেষ্টা করি। আর এই যাত্রার শুরুটা হচ্ছে দুটো খুব সহজ কিন্তু গভীর শব্দ দিয়ে, ওম শান্তি, যার মানে হলো আমি এক শান্তিময় আত্মা। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কি হবে যদি পরমপিতা ঠিক প্রতি ৫,০০০ বছর পর পর পৃথিবীতে ফিরে আসেন। আজকের আমাদের পুরো আলোচনাটা কিন্তু এই একটা ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। আর এই টেক্সট অনুযায়ী তিনি ফিরে এসেছেন। শুধু তাই নয়, তিনি সঙ্গে করে একটা প্রস্তাবও নিয়ে এসেছেন, আর সেটা হলো এক অসীম উত্তরাধিকারের প্রস্তাব। কিন্তু এই উত্তরাধিকার আসলে কি, সেটা বুঝতে হলে আগে আমাদের বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে হবে। বেশ, তাহলে চলুন আমাদের প্রথম অংশে চলে যাই আর দেখি পিতা কেন ফিরে আসেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। পিতা বলতে কিন্তু কোনো সাধারণ আশীর্বাদদাতা বা অসুখ সারিয়ে দেওয়া কাউকে বোঝানো হচ্ছে না। তিনি হলেন পরম আত্মা, যিনি ধর্ম পুনঃস্থাপন করতে আসেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখুন, পিতার এই ফিরে আসাটাকে একটা মহাজাগতিক নাটকের অংশ বলা হয়েছে। এটা যেন একটা বাধা নিয়ম যা তিনি ভাঙতে পারেন না, তাকে আসতেই হয়। তাহলে তার আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যারা পতিত তাদের পবিত্র করা, দুঃখ থেকে মুক্ত করে সদ্গতির পথে নিয়ে যাওয়া। মানে ব্যাপারটা কোনো জাগতিক চমৎকার নয়, এটা পুরোপুরি আধ্যাত্মিক জ্ঞানের একটা রূপান্তর। এখন প্রশ্ন হলো, এই আধ্যাত্মিক রূপান্তরের দরকারটা কেন পড়ল? এর উত্তরটা লুকিয়ে আছে এই অংশে, যার নাম হার ও জিতের খেলা। চলুন দেখি। এখানে দেখুন, দুটো যুগের মধ্যে কি বিশাল একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে ছিল সত্যযুগ, মানে একেবারে স্বর্গ, যেখানে ছিল অসীম সুখ। আর এখনকার যুগ, একে বলা হচ্ছে নরকের সমান, পাপ আর দুঃখে ভরা, যেখানে সুখটা খুবই ক্ষণস্থায়ী। বিশ্বের এখনকার অবস্থাকে বোঝানোর জন্য দারুণ একটা রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে সুতোর গুচ্ছটি সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে, ঠিক যেন আমাদের আজকের বিভ্রান্তি আর বিশৃঙ্খল পরিস্থিতিটার কথাই বলছে। এই যে আধ্যাত্মিকভাবে আমরা নিজেদের পরিচয়টাই ভুলে গেছি, পাপ দুঃখের চক্রে আটকে পড়েছি, এই অবস্থাকেই এই মহাজাগতিক খেলার হার বলে বর্ণনা করা হয়েছে। তাহলে এই জড়িয়ে যাওয়া সুতোটা খুলবে কি করে? এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ হিসেবে পিতা এক বিশেষ ঐশ্বরিক জ্ঞানের কথা বলেন। এখানকার মূল ধারণাটাই হলো ড্রামা, মানে এই জগৎটা একটা শাশ্বত চক্র, যেটা ঠিক ৫,০০০ বছর পর পর ঘুরতে থাকে। আর এই চক্রটা বোঝাটাই কিন্তু পুরো শিক্ষার মূল ভিত্তি। পিতা এসে ঠিক কী করেন? তিনি আমাদের এই অসীম জগতের পুরো ইতিহাস আর ভূগোলটা বলে দেন। মানে এই চক্রের শুরু, মধ্য আর শেষ, আত্মার পুরো যাত্রার কাহিনীটা তিনি আমাদের সামনে তুলে ধরেন। আর পবিত্রতা ফিরে পাওয়ার জন্য এখানে খুব সহজ ৩টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, একমাত্র পিতাকে স্মরণ করা। দ্বিতীয়ত, দেহ নয়, নিজেকে আত্মা হিসেবে ভাবা। আর তৃতীয়ত, এই স্মরণের মাধ্যমেই পুরনো কর্মের বোঝা হালকা করা। আর এই পথটা যদি ঠিক মতো অনুসরণ করা যায়, তাহলেই পাওয়া যাবে সেই চূড়ান্ত পুরস্কার, জানিয়েই আমাদের শেষ আলোচনা। আর এই উত্তরাধিকারটা কিন্তু শুধু একটা জীবনের জন্য নয়, এটা হলো পুরো ২১ জন্ম ধরে একটা রাজত্বের প্রতিশ্রুতি। এই উত্তরাধিকারটা আসলে কি? এটা হলো সেই স্বর্ণযুগের মালিক হওয়া, একটা নিখুঁত অসীম স্বর্গের অধিকার পাওয়া। মানে এখনকার এই সীমাবদ্ধ অবস্থা থেকে বেরিয়ে অসীম শান্তি আর সমৃদ্ধির জগতে পৌঁছানো। এই জ্ঞানের মাধ্যমে যে কি অসীম প্রাপ্তি হতে পারে তা এই একটা লাইনে স্পষ্ট হয়ে যায়, তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি। আর এই পুরো রূপান্তরের চাবিকাঠিটা, সেটা লুকিয়ে আছে ছোট্ট একটা মন্ত্রের মধ্যে, মন মানা ভাব, মানে তোমার মন আমার প্রতি নিবিষ্ট কর। বলা হচ্ছে এই একটা মন্ত্রই হলো সেই ২১ জন্মের উত্তরাধিকার খোলার আসল চাবিকাঠি। আর সবশেষে এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। যদি সত্যি এই গোটা জগৎটা একটা নাটকই হয়, তাহলে এই বিশাল মহাজাগতিক মঞ্চে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী?